এসআইআর এর অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বিবেচনাধীনদের নিষ্পত্তির পর এবার অষ্টম তালিকা প্রকাশ পেল। গত কয়েকদিন ধরে দফায় দফায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাচ্ছে, আর এবার অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এই মুহূর্তের বড় খবর, মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে সিবিআই। সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে। গতকাল যে ঘটনা ঘটেছিল, 7 জন জুডিশিয়াল অফিসার তাদের আটকে রেখে তাদের উপরে হামলার ঘটনা ঘটে, তারা যখন ফিরে যাচ্ছেন তখনও হামলার ঘটনা ঘটে। এই মুহূর্তে জানা যাচ্ছে সেই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে তথ্য দিতে পারবেন। রুমা, দেখো, এই মুহূর্তের খবর হচ্ছে যে মালদার ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত করবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত করবে। দেখো, সুপ্রিম কোর্ট বলেছিল সিবিআই অথবা এনআইএ, সেক্ষেত্রে কিন্তু ইসিআই যে সিদ্ধান্ত নিয়েছে এমন জানা যাচ্ছে যে মালদার ঘটনায় কালকের এই ঘটনায় সিবিআই তদন্ত করবে এবং আগামী শুনানির দিন রিপোর্ট দেওয়ার নির্দেশ যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আগামী শুনানির দিনই কিন্তু রিপোর্ট দেওয়ার নির্দেশ। এবং আজ সকালে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল এনআইএ বা সিবিআই সিদ্ধান্ত নেবে ইসিআই, তারপরে কিন্তু সন্ধ্যায় নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মালদার যে ঘটনা, যেখানে কালীচকের যে ঘটনা, যে ঘটনায় কিন্তু কাল রাতে সামনে আসে এবং দেখা যায় 7 জন জুডিশিয়াল অফিসার আটকে পড়েন, তার মধ্যে 3 জন মহিলা জুডিশিয়াল অফিসার, এবং দেখা যায় তাদেরকে কিন্তু উদ্ধার করতে গিয়ে একদম অনেকটা দেরিতে কিন্তু সেখানে পুলিশ পৌঁছায়। এবং এই প্রশ্ন কিন্তু আজকে মুখ্য নির্বাচন কমিশনার জানায় যে কেন এত দেরি হলো। এবং সব থেকে বড় কথা যে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু ইসিআই সিদ্ধান্ত নিয়েছে যে মালদার ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত করবে। সিবিআই তদন্ত করবে এবং যেদিন হচ্ছে আগামী শুনানির দিন, সেটা রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজ সকালেই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, একেবারে সুপ্রিম কোর্ট আজ সকালে জানিয়ে দিয়েছিল যে সিবিআই অথবা এনআইএ তারা তদন্ত করবে। কে তদন্ত করবে সেই সিদ্ধান্ত ইসিআই নিতে পারবে। সিও অফিসের সামনে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সিও অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়েছে, রীতিমতো গন্ডগোলের পরিস্থিতি। এফআইআর এ 2 তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে। এফআইআর এ 2 তৃণমূল কাউন্সিলরের নাম। সিও অফিসের সামনে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। 31শে মার্চ দফায় দফায় কমিশনের সামনে উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আপনাদের দেখিয়েছিলাম গন্ডগোলের ঘটনায় 2টি শতপ্রণোদিত এফআইআর দায়ের করে পুলিশ। পুলিশের এফআইআর এ তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর নাম রয়েছে সচিন সিংয়েরও। সিও অফিসের সামনে গন্ডগোলের ঘটনায় এফআইআর এ নাম রয়েছে 2 জন তৃণমূল কাউন্সিলরের। 31শে মার্চ দফায় দফায় যেভাবে কমিশনের সামনে একেবারে উত্তেজনার পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সম্মুখ সমরে কার্যত দেখা যায় তৃণমূল ও বিজেপিকে। এই মুহূর্তে কি খবর রয়েছে, আপডেট কি রয়েছে, এফআইআর এ কাদের নাম রয়েছে, ময়ূক জানাও। শতপ্রণোদিত এফআইআর হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে করা হয়। গত পরশু দিনের ঘটনায় সকালে একটা ঘটনা ঘটে, রাতে একটা ঘটনা ঘটে, এবং রাতে যে ঘটনা ঘটে তাতে পুলিশ আরেকটা সেপারেট শতপ্রণোদিত এফআইআর করে এবং তাতে 2 জন তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিং, এই 2 জন তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে। এবং যে সেকশনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, হেয়ার স্ট্রিট থানা যেটা করেছে তার মধ্যে 132 বিএনএস আছে। এই 132 বিএনএস হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা, এটা জামিন অযোগ্য ধারা। ফলত যে সেকশনগুলো কেস করা হয়েছে সেগুলো কনকারেন্টলি সবগুলোই জামিন অযোগ্য হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, মোট 8 জনের নামে এফআইআর হয়েছে, 6 জনের নামে এফআইআর হয়েছে, যার মধ্যে 2 জন তৃণমূল কাউন্সিলর রয়েছে। জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। একদম, ধন্যবাদ তোমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।